হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমড়ার আচার। কিভাবে খুব সহজে ঘরে আমড়ার আচার তৈরি করা যায় এবং সেটা অনেক দিন যাবৎ কিভাবে সংরক্ষণ করে রাখা যাবে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই আমড়ার আচার করতে আমাদের কি কি লাগছে। প্রথমেই লাগছে আমার পাঁচফোড়ন। পাঁচফোড়ন আচারে ব্যবহার করলে এটার গন্ধটা অনেক বেশি সুন্দর আসে, বেশ আচারি আচারি একটা ফ্লেভার। এরপর আমার লাগছে আমড়া। এখানে আমি 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। আরও লাগছে আমার 1 কাপ পরিমাণ সরিষার তেল। আচার বানানোর সময় সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে। নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী। আপনারা যদি টক আচার করতে চান সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা কমিয়ে দেবেন। প্রায় হাফ কাপের মতো নিয়ে নিয়েছি রসুন কুচি এবং শুকনো মরিচটাকে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। মরিচটা আমি লম্বা মতো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আরও নিয়ে নিয়েছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবারে আমি আমড়াগুলোর খোসা ছাড়িয়ে সেগুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমড়াগুলোকে কেটে নেবেন। আমি কিন্তু এখানে আমড়ার আটিগুলো নেইনি, আপনারা যদি চান তাহলে নিয়ে নিতে পারেন। এবার আমি নিয়ে নিয়েছি ওই পাঁচফোড়নগুলো তেলে গুঁড়ি করে। পাঁচফোড়নটা গুঁড়ি করা আমি আর আপনাদের দেখালাম না। পাঁচফোড়নটাকে আমি ভালো মতো টেলে তারপর এটাকে ব্লেন্ডার করে নিয়েছিলাম। এবার আমি একটি ননস্টিকের প্যানে সম্পূর্ণ তেলটা ঢেলে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এতে আমি ওই রসুন কুচিটুকু দিয়ে দেব। রসুনটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার আগ পর্যন্ত আর কোনো কিছুই আমি এই তেলে মেশাবো না। লো আঁচে রেখে রসুনটাকে ভালো মতো ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি মরিচগুলো দিয়ে দেব। কারণ আমার রসুনগুলো ভাজা হতে অনেকটা সময় লাগবে, আর তখনই যদি আমি মরিচগুলো একসাথে দিয়ে দিতাম তাহলে মরিচগুলো পুড়ে যেত। আমি যেহেতু এই আচারটা প্রায় 1 বছর ধরে সংরক্ষণ করে রাখবো, তাই আমি এর মধ্যে চাচ্ছি না কোনো কিছুই কাঁচা ভাব থাকতে, কারণ রসুনটা যদি হালকা কাঁচা ভাবও থেকে যায় তাহলে আমি আচারটা এতদিন সংরক্ষণ করে রাখতে পারবো না। চামচের উপরে দেখেই বুঝতে পারছেন ঠিক কতটুকু ভাজা ভাজা করে রসুনটাকে নিতে হবে। এবারে আমি এর সাথে দিয়ে দেব আমড়াগুলো। এই পর্যায়ে আমি সবগুলো আমড়া একসাথে দিয়ে দেব এর মধ্যে। আমড়াগুলোকে দিয়ে প্রায় 4-5 মিনিট অবধি নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি আদা বাটাটুকু দিয়ে দেব। এখন আমি এর সাথে মিশিয়ে দেব প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ এবং পরিমাণ অনুযায়ী মেশাবেন আপনারা। আরও দিয়ে দিলাম হলুদের গুঁড়ো প্রায় হাফ চা চামচ পরিমাণ। এখানে কিন্তু আমি হলুদের গুঁড়োটা শুধুমাত্র কালারের সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি। আরও দিয়ে দিয়েছি প্রায় হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আপনারা যারা ঝাল কম খান তারা মরিচের গুঁড়োটাকে স্কিপ করতে পারেন। তো আমি যেহেতু এই আচারটা টক মিষ্টি ঝালের কম্বিনেশনে বানাবো, তাই আমি এখানে ঝাল, মিষ্টি এবং টক তিনোটাই পরিমাণ মতো ব্যবহার করব, আর সেই জন্যই এখানে মরিচের গুঁড়োটা ব্যবহার করা। এখন কিন্তু এটাকে সম্পূর্ণ নাড়াচাড়ার উপরে রাখতে হবে যাতে করে নিচে পোড়া না লেগে যায়, আর এইভাবে খোলা অবস্থাতেই নাড়াচাড়া করতে হবে, ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। প্রায় 8 থেকে 10 মিনিট অবধি এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখা যাবে এটা 20% সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি এর সাথে মিশিয়ে দেব প্রায় 1 কাপের মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই আমরা চুলার উপরে দেওয়ার প্রায় 8 থেকে 10 মিনিট পরেই মেশাতে হবে, না হলে এটা ভালো মতো সেদ্ধও হবে না এবং চিনি থেকে যে পানিটা বের হবে ওইটার ফলে এটা সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে। চিনিটা দিয়ে দেওয়ার পর প্রায় আরও 10 মিনিট অবধি আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব। যখন দেখব যে এটা 50% সেদ্ধ হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 3-4টা ভাঙা এলাচ এবং 4-5টা দারচিনি। আচারে এলাচ দারচিনি ব্যবহারের ফলে কিন্তু আচারের গন্ধটা অনেক বেশি সুন্দর আসে। এবার আমি একটি বাটিতে উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমড়াটা ঠিক কতটুকু সেদ্ধ হতে হবে। দেখলেন তো আমড়াটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আমড়াটা সেদ্ধ হওয়ার এ পর্যায়ে আমি এর সাথে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো। ফোড়ন কিন্তু অবশ্যই আমরা ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরেই মেশাতে হবে আচারের সাথে, তাহলে এটার গন্ধটা অনেক ভালো আসবে।
কারণ প্রথমেই যদি আপনি পাঁচফোড়নটা আস্ত তেলের সাথে ভেজে নেন তাহলে কিন্তু আচারটা খেতে অনেকটা তেতো লাগবে এবং যত দিন যাবে এটা তেতোটা অনেক বেশি বাড়তে থাকবে। তাই আমি লাস্ট পর্যায়ে পাঁচফোড়নের গুঁড়োটা মিশিয়ে নেব। পাঁচফোড়নটা একদম আচারের লাস্টে মেশানোর সবচেয়ে বড় কারণ হচ্ছে এটাই। কারণ অনেকেরই আচার বানানোর সময় কমপ্লেন থাকে যে আচারটা কেন তেতো হয়ে যাচ্ছে, হয়তো অনেক দিন হওয়ার কারণেই আচারটা তেতো হয়ে যায়, কিন্তু এটা একদমই ভুল ধারণা। পাঁচফোড়নটা যদি আপনি তেলের প্রথমেই ভেজে নেন তাহলেই আপনার আচারটা তেতো হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। ফোড়নটা দিয়ে আমি আরও 10 মিনিট অবধি চুলার উপরে এটাকে রেখে রান্না করে নিয়েছি। আমি 3 থেকে 4 মিনিট চুলার উপরে রেখে ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এই আমড়ার আচারটাকে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমার আমড়ার টকঝাল মিষ্টি আচার। কেমন লাগলো আমার এই রেসিপিটা সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই আচারটা কিন্তু আপনারা একটি এয়ারটাইট বয়ামে ভরে সেটাকে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 বছর অবধি। কিন্তু এর মাঝে মাঝে আপনারা চাইলে রোদে দিতে পারেন, সেক্ষেত্রে আর নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না। আর যদি সেটা করতে না পারেন তাহলে নর্মাল ফ্রিজে রেখে প্রায় 1 থেকে 1.5 বছর অবধি অনায়াসে খেতে পারবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যেহেতু একদমই নতুন তাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি যে কোনো রেসিপি দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে। আজ তাহলে এই পর্যন্তই। এরপর আবারও হাজির হয়ে যাব অন্য কোনো ইউনিক রেসিপি নিয়ে, সেটাকে সহজভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে। আল্লাহ হাফেজ।